হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহমুদ ব্লগস। সো গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে, ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে তোমরা অলরেডি গেস করে ফেলছো। আজকে আমি করতে চলেছি ইটিং এ মিনি ফুড ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। তো গাইস, আজকে আমি মিনি ফুড চ্যালেঞ্জ তো করব, কিন্তু আমি ভাবছি অন্য কথা। আমি ভাবছি যে আমার পেটটা এত বড় আর আমি এতটুকু খাবার খেয়ে থাকবো, এটা কি পসিবল? আমি কি থাকতে পারবো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আমি কি আজকে চ্যালেঞ্জটা করতে পারবো নাকি পারবো না। আমার তো মনে হচ্ছে আমি সারাদিন পারবো না, কিন্তু তোমরা কমেন্ট করে জানাও তোমাদের মতামত। তো গাইস, চলো তাড়াতাড়ি আমাদের আজকের চ্যালেঞ্জটা শুরু করি। গাইস, মিনি ফুড চ্যালেঞ্জ তো করব, কিন্তু সেটার জন্য তো একটা মিনি কিচেনেরও দরকার, আর মিনি কিচেন বানানোর জন্য আমাদের কিছু জিনিসের প্রয়োজন। তো গাইস দেখো, আমি ম্যাজিক করে মিনি কিচেনের সব জিনিসপত্র নিয়ে আসছি। 1 2 3 টেনটেনা। দেখো, ম্যাজিক করে সবকিছু নিয়ে আসলাম। কে কে এই ম্যাজিকটা শিখতে চাও কমেন্ট করে জানাও তাড়াতাড়ি, আমি তোমাদেরকে এই ম্যাজিকটা শিখিয়ে দেব। গাইস, মিনি কিচেনের সব জিনিসপত্র তো চলে এসেছে। তো গাইস, আগে আমাদের কিচেনটা রেডি করি। গাইস, মিনি কিচেন রেডি করতে করতে তো দেখলাম, এই যে দেখো কত ছোট্ট একটা চুলা। তো এই চুলা দিয়ে আমরা কিভাবে রান্না করব, কিভাবে খাবো? এই চুলা তো কোনো কাজেরই না। তো এবার আমাদের প্রয়োজন একটা অরিজিনাল চুলা। তো দেখো, আমি এবার অরিজিনাল চুলাটাকেও ম্যাজিক করে আমার হাতের মধ্যে নিয়ে আসি। 1 2 3। ইয়া, দেখো কি সুন্দর চুলা। কিন্তু এখানে আগুন জ্বলবে কিভাবে জানো? দাঁড়াও দেখাচ্ছি, 1 মিনিট। তো এই যে মোমবাতি, আর এটার ভিতরে দিয়ে দিলাম। হয়ে গেল না চুলা? আইডিয়াটা কেমন কমেন্ট করে জানাও। তো এবার বকবক না করে তাড়াতাড়ি পুরো কিচেনটা রেডি করে ফেলি। তো গাইস, আমাদের মিনি কিচেন তো রেডি। তো চলো এবার একটা মিনি ট্যুর দেই। তো গাইস, এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম। তো এখন আমি সকালে খাবো আলু ভাজি, পরোটা আর হচ্ছে চা। তো ফার্স্টে আমি পরোটা বানাবো। তো তার জন্য এখানে আমি আগের থেকেই আটা বানিয়ে রেখেছি। ও, আমাদের আমাদের পরোটা হয়ে যাচ্ছে, দেখো। ও, আমাদের পরোটা রেডি প্রায়। আমাদের পরোটা রেডি, দেখো। আমি আরো 2টা পরোটা বানাই। 2টা রুটি রেডি। তো চলো এবার এটাকে ভাজি। তো ফার্স্টে চুলাটা আগে জ্বালাই। তো এবার হচ্ছে কড়াই বসাই। इनको आता ही नहीं है, इनको पता ही नहीं है, इनसे होता ही नहीं है। গাইস, চুলা তো নিভে গেল, আরেকবার জ্বালাতে হবে। ও, এবার হয়েছে। নেক্সট টার্ন, এবার হচ্ছে তেল দিতে হবে আগে। তো গাইস, এবার আমরা রুটিটা তেলের মধ্যে দিয়ে দিব। ভিতর দিয়ে ঢুকাই দিই তাইলে। গাইস, আমাদের রুটিটা কিন্তু অনেক ফুলছে। ও, তো এবার হচ্ছে আমরা বানাবো আলু ভাজি। আম্মু দেখলে মারবো। দেখো গাইস, বিছনায় তেল পড়ে আছে। গাইস, এই জায়গায় পুরা মানে তেল পানি ওইটা সেটা পড়তে পড়তে পুরা মানে কিচেনের থেকে বেশি ডাস্টবিন হয়ে গেছে। ডাস্টবিন তো হবেই, দেখতে হবে না কার কিচেন। ये क्या है? এক কাজ করি, ঢাকনাটা দিয়ে ঢাইকা রাখি, তাইলে একটু গরম হইতে পারে। গাইস, রান্না হবে কিনা জানি না, কিন্তু আমার হাত আজকে পুরো, আমি শিওর। साला ये दुख का खत्म नहीं होता बे। গাইস, এই জায়গায় অনেক ডেঞ্জার জোন চলছে। আমি তো লবণই দিই নাই। আমাদের আলু ভাজি করা হয়ে গেছে। তো চলো এবার খেয়ে দেখি কিরকম লাগে খেতে। ও গাইস, ফাইনালি আমাদের আজকের ব্রেকফাস্ট ডান। তোমাদেরকে কাছে নিয়ে দেখাই দাও। म्यूजिक। গাইস, আম্মুর মাইর পড়ার আগে
তাড়াতাড়ি এগুলো তুলি। পানি তো পড়লো পুলার চালও পড়ে গেছে সব। এখন কি করবো আমি বুঝতেছি না কিচ্ছু। তাড়াতাড়ি আম্মু আসার আগে আগে সব ঠিক করি। গাইস কোন রকম ধামাচাপা দিয়ে এখানে রাখলাম, আম্মু না দেখলেই হলো। গাইস দেখো আমাদের আলু ভাজি আর পরোটা। তো এবার এটা খেয়ে দেখি কিরকম হলো খেতে। অনেক মজা হয়েছে। তো গাইস আমাদের ব্রেকফাস্ট তো ডান। তো সকালবেলা একটু চা না খেলে তো ভালো লাগে না, তাই ভাবলাম একটু চা বানাই। কি বিশ্রী অবস্থা গাইস দেখো। গাইস দেখো কি বিশ্রী অবস্থা। গাইস আমাদের চা কিন্তু প্রায় রেডি। তো ফাইনালি আমাদের চাটা হয়ে গেছে। তো এবার হচ্ছে ছাকার পালা। গাইস দেখো চায়ের পাতিল কতটুকু আর ছাকনি কতটুকু। ওয়াও আমাদের চা রেডি। ফাইনালি আমাদের চা রেডি। অনেক মজা। এত সুন্দর চা আমি জীবনেও খাইনি। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। গাইস দেখো আমার হাতের অবস্থা দেখো। দেখো তো গাইস এখন হচ্ছে লাঞ্চ টাইম। আর লাঞ্চে আমরা কি বানাবো? পোলাও। আর পোলাও বানানোর জন্য আমার কাছে বেশি সরঞ্জাম নেই। তো আমি এখান থেকে একটু পেঁয়াজ দিব আর হচ্ছে এই যে পোলার চাল আগের থেকে হচ্ছে আমি ধুয়ে রেখেছিলাম, তো এটা দিব। তারপর হচ্ছে পানি আছে, পানি দিয়ে সিদ্ধ করে নিই। ব্যাস শর্টকাট। এখন তেল দিয়ে আগে। আবারও পইরা গেল ভাই, কি আমি কুত্তা হ্যাঁ তো কুত্তা। এবার আমরা পেঁয়াজ দিব আগে। তো পড়িস না। গাইস একটা সত্যি কথা বলি, সকালে এইটুকু পরোটা আর এইটুকু খাবার খেয়ে না আমার একটু পেট ভরে নাই। আমার এখন অনেক ক্ষুধা লাগছে আর অনেক গরম লাগতেছে, কারণ হচ্ছে এই চুলার কারণে আমি ফ্যানও চালাইতে পারতেছি। আর এর মধ্যে হচ্ছে আজকে ওয়েদারটা অনেক খারাপ, বাইরে প্রচুর গরম। কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না। আর এর মধ্যে এই চুলা একটু পর পর বন্ধ হয়ে যায়, একটু পর পর আবার জ্বালাইতে হয়, আবার বন্ধ হয়ে যায়, আবার জ্বালাইতে হয়, আবার দেখা যায় নিচে যায় পানি পড়ে যায় একটু পর পর, মানে এইটাই করতেছে। তো গাইস আমাদের আজকের পোলাওটা কিন্তু রেডি। এখন খালি প্লেটে নিব আর খাবো। তো গাইস আমাদের পোলাও কিন্তু রেডি। এখন খেয়ে দেখি কিরকম হলো, মজা হলো নাকি খারাপ। অনেক টেস্টি। তো গাইস দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ শেষ হয়ে গেছে। তো এখন মাত্র একটা পার্ট বাকি, আর সেটা হচ্ছে ডিনার। আর ডিনারে আমরা খাবো এই নুডলসটা। পুরোটা তো খাবো না, একটুখানি নিব, কারণ পুরোটা নিলে আর মিনি স্যুপ হয়ই না। আমার মতো কে কে এরকম নুডলস কাঁচা খাও কমেন্ট করে জানাও আমাকে। আমার তো অনেক ভালো লাগে কাঁচা খাইতে, তোমাদের কিরকম লাগে? গাইস আমি যতটুকু খাইছি তার থেকে 10 গুণ বেশি আমি এখানে ওয়েস্ট গেছি, খালি পইরা যায়। কি করব? আর দেখো এই যে পোলাও রান্না করছি, দেখো অর্ধেক পোলাও এই যে বাটিতে লাগিয়া, মানে আর কি পাতিলে লাগিয়া, কি অবস্থা। আর এই জায়গায় দেখো আলু ভাজি বানাইছি এভাবেই আছে। আর হাতের অবস্থা দেখো, দেখো হাতের অবস্থা। এই যে দেখো এত মিনি মিনি ছোট ছোট জিনিস দিয়ে রান্না করার মজাই আলাদা। গাইস এবার তেল দিয়ে দিই। আবার তেল পড়লো। যতবার তেল দিতে যাই ততবারই তেল পড়ে যায়। ভাই আমার দ্বারা এইগুলা পসিবল না, আমার দ্বারা এইগুলা পসিবল না ভাই। আমি কানে ধরছি আর জীবনেও আমি করবো না। এটাই ফার্স্ট, এটাই লাস্ট। একটু পেঁয়াজ দিব। মাথা টাথা পাগল হয়ে গেছে, মানে সকাল থেকে এই ছোট ছোট খাবার খেয়ে না খেয়ে থাকতে থাকতে মাথা পুরো পাগল হয়ে গেছে।
তো ফাইনালি আমাদের নুডলস রেডি। আর এর সাথে সাথে কিন্তু আমাদের 24 আওয়ার্স চ্যালেঞ্জ প্রায় শেষ। তো এখন এই নুডলসটা খাবো, তারপরেই আজকে আমাদের 24 আওয়ার্স মিনি ফুড চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। তো তাড়াতাড়ি নুডলসটা খাই আর তোমাদেরকে বলি কিরকম হয়েছে। গাইস, আজকের সব কয়টা খাবারের মধ্যে এই নুডলসটা সব থেকে বেস্ট ছিল। তো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো গাইস, বাই।